দেখুন, এই নীলচে পাথরটা প্রথমে চোখে পড়লে মনে হবে একেবারে সাধারণ একটা পাথর, কিন্তু আসলে এটাই ফিরোজা পাথর, যার ভেতর লুকিয়ে আছে এক অনন্য শিল্পের গল্প। গ্রামের এক মেয়ে ধীরে ধীরে পাথরটা ভাঙে, তারপর সেটাকে মিহি করে পিষে বানায় একদম সূক্ষ্ম গুঁড়ো। সামান্য পানি মিশিয়ে ঘষতে শুরু করলে ধীরে ধীরে বেরিয়ে আসে রঙের জাদু। প্রতিটা বাটিতে আলাদা আলাদা নীল, সবুজ আর ফিরোজা শেড ঝলমল করে ওঠে। যখন রঙগুলো স্থির হয়ে যায়, সে উপরের স্বচ্ছ পানি ফেলে দিয়ে বাকি গুঁড়ো রঙগুলো রোদে শুকোতে দেয়। এবার শুরু হয় পরের ধাপ। সে মাটি আর পানি মিশিয়ে একটা মসৃণ স্তর বানায়, তার সঙ্গে মেশায় শন গাছের আঁশ এবং সেই মিশ্রণটাকে কাঠের তক্তার ওপর ছড়িয়ে দেয়। পৃষ্ঠটা আরো মোলায়েম করতে অল্প ডিমের সাদা অংশ, তুলোর আঁশ আর সূক্ষ্ম মাটির গুঁড়ো দিয়ে আর একটা স্তর দেয়। ধীরে ধীরে যখন সেটা শুকিয়ে যায়, শিল্পের জন্য তৈরি হয় নতুন এক ক্যানভাস। এখন মেয়েটি তার আঙুল দিয়ে স্কেচ আঁকতে শুরু করে, তারপর একে একে শুকনো রঙগুলো দিয়ে ভরতে থাকে। প্রতিটি তুলিতে ধৈর্য, প্রতিটি রেখায় অনুভূতি। শেষে সে ছবির ওপর আসল সোনার ঝিলমিল পরত দেয়, যা আঁকাটাকে জীবন্ত করে তোলে। আর এভাবেই এক সাধারণ ফিরোজা পাথর থেকে জন্ম নেয় এক অপূর্ব হাতে তৈরি চিত্রকর্ম, যেখানে মিলেমিশে আছে পরিশ্রম, ঐতিহ্য আর শিল্পের আত্মা।